দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড় সদর হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকলেও বাড়ছে না শয্যা কিংবা সেবার মান। ১০০ শয্যার এই হাসপাতালে ঠাঁই না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। অথচ প্রায় ২ বছর আগেই নির্মাণ শেষ হওয়া আধুনিক ৯তলা ভবনটি এখনও পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। ভবনটি চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। শয্যা সংকট, তাই অনেক রোগীকে মেঝেতে শুয়েই নিতে হচ্ছে চিকিৎসা। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পঞ্চগড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। জেলার ৫টি উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগী ছুটে আসছেন সদর হাসপাতালে। হাসপাতালটিতে শয্যা মাত্র ১০০টি, অথচ বর্তমানে ভর্তি ৩০০রও বেশি রোগী। বাধ্য হয়ে বারান্দা কিংবা অপরিচ্ছন্ন মেঝেতে বিছানা পেতেছেন রোগী ও স্বজনরা। বাচ্চা মাদ্রাসা থাকে, ওখানে ঠান্ডা লাগার কারণে বুকে সর্দি কফ শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, এই জন্য হসপিটালে নিয়ে আসছি। ঠিকমতো ওষুধও পাচ্ছি না, এক বেডে 2টা করে রুগী দিচ্ছে। আমার আম্মা ক্যান্সারের রুগী, এখানে হচ্ছে না, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তারও সেরকম আসে না এবং যত্নর মতো নাই, পরিস্থিতি নেই। সেবার মান বাড়াতে ২০১৭ সালে ২৫০ শয্যার হাসপাতাল উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যার অংশ হিসেবে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন ৯তলা ভবন। ২০২৪ সালের জুনের মধ্যে আইসিইউ সহ সব আধুনিক সুযোগ সুবিধা প্রস্তুত করা হলেও ভবনটি এখনও তালাবদ্ধ। যে পরিমাণ আমাদের রোগী হয় এই পরিমাণ সিট নাই। যদি আপনার রোগীগুলো ওইখানে যাইতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। পাশে বড় একটা বিল্ডিং, এত বড় একটা বিল্ডিং থাকার পরে ওইখানে ডাক্তারের সংখ্যা কম এবং জায়গার সংখ্যা একটু বেশি, একটা বেডে 2টা করে বাচ্চা দেয়। শুধু শয্যা নয়, চিকিৎসক সংকটও এখানে চরমে। 63 জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র 15 জন। এর মধ্যে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 2 রকম তাপমাত্রার প্রভাবে বিভিন্ন রোগ নিয়ে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে। রোগ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং ব্রঙ্কিওলাইটিস, বিশেষ করে রোটা ভাইরাস ইনফেক্টেড ডায়রিয়া, নিউমোনিয়া এইসবের সংক্রমণ বেড়ে গেছে। তো এই বাড়তি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা রোগীকে যাতে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনটি চালুর প্রক্রিয়া চলছে, তবে কোনো নির্ধারিত সময় বলতে পারেনি সিভিল সার্জন। এখানে আমাদের একটু ডাক্তার স্বল্পতা আছে, আমরা চিকিৎসক পেয়ে গেলেই আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিবন্ধী মহোদয় এবং আমাদের যে এই আসনের যে মাননীয় সংসদ সদস্য, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এবং খুব অচিরেই হয়তো আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ।